নমস্কার। আর্থিক আলোচনার আজকের পর্বে আমরা দেখব ভারতের অর্থনৈতিক মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ শহর আমাদের এই কলকাতা মিউচুয়াল ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে কেন দেশের অন্যান্য প্রধান শহর যেমন মুম্বাই, দিল্লি বা বেঙ্গালুরু থেকে পিছিয়ে পড়েছে। মিউচুয়াল ফান্ড শিল্পে ভারতের দ্রুত অগ্রগতি এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড বা অ্যাম্ফি এর তথ্য অনুযায়ী দেশের মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের একটি বিরাট অংশ আসে মাত্র কয়েকটি শহর থেকে। এই তালিকায় কলকাতা রয়েছে, কিন্তু কোথায় তার অবস্থান? বিভিন্ন রিপোর্ট এবং অ্যাম্ফির তথ্য অনুযায়ী দেশের মোট মিউচুয়াল ফান্ডের AUM এর প্রায় 50% বেশি আসে মাত্র এই 5টি শহর থেকে। এই 5টি শহর হলো মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে এবং কলকাতা। মোট AUM এর প্রায় 28% আসে মুম্বাই থেকে, প্রায় 13% আসে দিল্লি এবং NCR থেকে, বেঙ্গালুরু থেকে আসে প্রায় 6%, পুনে থেকে আসে 4%, আর আমাদের শহর কলকাতা থেকে আসে মাত্র 3.5%। পরিসংখ্যান স্পষ্ট, কলকাতা এই প্রথম 5টি শহরের মধ্যে থাকলেও পঞ্চম স্থানে রয়েছে, যা মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু বা পুনের তুলনায় অনেক কম। কলকাতার AUM এর পরিমাণ অন্যান্য প্রথম সারির মহানগরগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম, যা এই শহরের আর্থিক বাজারের কিছুটা দুর্বলতাকে তুলে ধরে। প্রশ্ন হলো, কেন এই অবস্থা? অর্থনৈতিক এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কলকাতা কেন পিছিয়ে এই প্রতিযোগিতায়? আসুন দেখি। প্রথমেই বলি, পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতার বিনিয়োগকারীরা ঐতিহ্যগতভাবে ফিক্সড ডিপোজিট, রিয়েল এস্টেট এবং সোনা এর মতো সুরক্ষিত এবং চিরাচরিত সম্পদগুলিতেই বিনিয়োগ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। মিউচুয়াল ফান্ড বা ইকুইটি মার্কেটের মতো মার্কেট লিঙ্কড বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং বিশ্বাস অপেক্ষাকৃত কম। মুম্বাই ও দিল্লি দেশের প্রধান আর্থিক কেন্দ্র মানে ফাইন্যান্সিয়াল হাব হওয়ার কারণে সেখানে কর্পোরেট অফিস, HNI ব্যক্তিদের উপস্থিতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা অনেক বেশি। সত্যি হলেও এটা ঠিক যে বেঙ্গালুরু ও পুনের মতো শহরগুলিতে IT, স্টার্টআপ এবং আধুনিক শিল্পের কেন্দ্র হওয়াতে সেখানে উচ্চ আয়ের তরুণ পেশাদারের সংখ্যা দ্রুত বাড়ছে, যার ফলে SIP ইনভেস্টমেন্টও পরিমাণ বাড়ছে। কলকাতা সে তুলনায় কিছুই শিল্পায়ন বা কর্মসংস্থান দেখেনি, ফলে ইনভেস্টমেন্টও কলকাতা পিছিয়ে রয়েছে। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা আর্থিক উপদেষ্টাদের পৌঁছানোর ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে শহরের পুরনো বা কম বাণিজ্যিক এলাকায়। যদিও সাম্প্রতিক বছরগুলিতে ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে এই চিত্র কিছুটা বদলাচ্ছে। যদিও কলকাতার SIP অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে, গ্রস সেলসে ভালো বৃদ্ধি দেখা গেছে, কিন্তু তবুও SIP বাতিল হওয়ার হার অন্যান্য শহরের তুলনায় এখানে বেশি, যা বাজারের অস্থিরতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দ্রুত ভয় ও সংশয়ের ইঙ্গিত দেয়। তবে সম্পূর্ণ হতাশ হওয়ার কারণ নেই। অ্যাম্ফি তত্ত্ব অনুযায়ী সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের মিউচুয়াল ফান্ড AUM এবং SIPর মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। তথ্য বলছে, কলকাতার মিউচুয়াল ফান্ডের গ্রস সেলস এক বছরে 39% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং SIP বৃদ্ধি পেয়েছে প্রায় 53%। রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ AUM এর নিরিখে ভারতের প্রথম 5টি রাজ্যের মধ্যে রয়েছে। এটিও একটি গর্ব করার বড় মতো বিষয়। এই বৃদ্ধি প্রমাণ করে যে ধীরে ধীরে সচেতনতা বাড়ছে, তরুণ প্রজন্ম ধীরে ধীরে মিউচুয়াল ফান্ডকে তাদের বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গ্রহণ করছে। মিউচুয়াল ফান্ড বিনিয়োগে বর্তমানে কলকাতা ভারতের প্রধান শহরগুলির মধ্যে পঞ্চম স্থানে থাকলেও অগ্রগতির হার কিন্তু খুব একটা খারাপ নয়। আর্থিক সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার, অর্থনৈতিক বৃদ্ধির হাত ধরেই আগামী দিনে কলকাতা অবশ্যই এই ব্যবধান কমাতে সক্ষম হবে বলেই আমরা আশা করি। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।